দার্জিলিংয়ে ঘুরতে এসে একটু সস্তায় আপনি যদি 5 স্টার হোটেলের মতন পরিষেবা চান, তাহলে কোথায় থাকবেন ও কোথায় খাওয়া দাওয়া করবেন আজকের দার্জিলিং পর্বের ভিডিওতে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এর আগেও দার্জিলিং এর একটি হোটেল এবং রেস্টুরেন্টের রিভিউ আমি দিয়েছি, তবে আজকেরটা জাস্ট অসাম। নমস্কার, আমি নূপুর, আপনারা দেখছেন নূপুরস ব্লগ। ভিডিওটি শেষ অবধি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আজকের এই ভিডিওটি শুরু করি দার্জিলিং এর আরো একটি জাগ্রত হিন্দু মন্দির দর্শন দিয়ে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দার্জিলিং স্টেশনের একেবারে কাছে অবস্থিত এই হিন্দু মন্দিরটি নাম ধীরধাম মন্দির। 1939 সালে নেপালের রায় সাহেব পূর্ণ বাহাদুর প্রধান এটা নির্মাণ করেছিলেন। এই স্থাপত্য নকশাটি করেছিলেন বেগরাজ সাক্ষ্য। কাঠমান্ডু পশুপতিনাথ মন্দিরের আদলে এই নকশা করা। এই মন্দিরটিতে শিব মূর্তি পূজিত হয়। মন্দিরের চারদিকে রয়েছে 4টি প্রবেশদ্বার, আর প্রতিটি প্রবেশদ্বারের মাঝে রয়েছে একটি করে ষাঁড়ের মূর্তি। তিব্বতিয়ান আর বৌদ্ধ মন্দিরের সঙ্গে এই মন্দিরের আর্কিটেকচারের অনেকটা মিল রয়েছে। মন্দিরটি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এই টাইমিংটা না জানার জন্য আজ আমাদের মন্দিরের দেবতা দর্শন আর হলো না, সেই কারণেই বিশেষভাবে আপনাদেরকে টাইমিংটা জানিয়ে রাখলাম। একদম কাছে এটা হচ্ছে হোটেল হাইল্যান্ড, ঠিক আছে? ভেতরে চলুন, দেখছি। হ্যাঁ, দেখানো দেখ, কারণ বাহ কি সুন্দর, দেখ রিসেপশনে কথা বলে। ঠিক আছে, এই যে আপনাদের হোটেলের মানে রুম একটুখানি দেখবো, ভাড়া কত একটুখানি বলবেন। ঠিক আছে, ফাঁকা আছে তো? আচ্ছা, হোটেলের নাম আপনাদের হাইল্যান্ড, তাই তো? আচ্ছা, ভাড়া কিরকম করে পড়ে, কত? ডবল বেড, সিঙ্গেল বেড? এখন আমাদের সিজন টাইম আছে, ঠিক আছে? মার্চের মিনিমাম আপনার 15 তারিখ 16 তারিখ অবধি আমাদের সিজন পড়ে গেছে। তো আমাদের এখন ডবল বেড যেগুলো রুম আছে সেগুলো আমাদের এখন 1800-2000 টাকা করে চলে, ঠিক আছে? আর যেমন আপনার মার্চ, এপ্রিল, মে, জুনে আপনার এই রুমটাই যেটা আমরা এখন 2000 টাকা নিচ্ছি, এটা আপনার 1200-1300 1000 টাকার মতন চলে আসে। মানে তখন অফ সিজন বলে? তখন অফ সিজন বলে, তার জন্য খাওয়া দাওয়া নিয়ে থাকলে আমাদের এখানে 1600 টাকা পার পার্সন নেই। আচ্ছা, লজিং ফুডিং একসাথে হলে পার পার্সন 1600 টাকা করে পড়ছে এক একজনের নেই। আর অফ সিজনে 1000 টাকা, 800 টাকা, 900 টাকা এমন নেই, মানে পার পার্সন। খাওয়া দাওয়া নেই? খাওয়া দাওয়া বলতে 3 বেলার খাওয়া দেন? হ্যাঁ, 3 বেলা খাওয়া। সকালে চা থেকে ব্রেকফাস্ট থাকবে, বিকালে চা থাকবে, তারপরে দুপুরে আপনার লাঞ্চ থাকবে। আচ্ছা, হ্যাঁ, সবকিছু থাকে। মানে লাঞ্চের মধ্যে মাছ, মাংস, ডিম, মানে যেটা আপনারা দেবেন থালি হিসেবে। ওনারা যেটা বলবে আমরা সেটাই দিই। ও, তাহলে আলাদা দামটাও তো সেক্ষেত্রে আলাদা পড়বে? না না, সেম। ওনারা বলে ডিমের জায়গায় আমরা চিকেন খাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু দাম একই পড়বে সেক্ষেত্রে? পড়বে। রাত্রেবেলা ডিম না খেয়ে চিকেন বলে তাহলে চিকেন দিয়ে দিই, অসুবিধা নেই। আচ্ছা, এলো দেশের বাইরে থেকে, সেক্ষেত্রে কি লাগে আপনাদের? এখানে কিছু এক্সট্রা কিছু জমা দিতে লাগে? হ্যাঁ, এক্সট্রা ওনাদের পাসপোর্ট যেটা আছে, আচ্ছা, পাসপোর্ট শিফন করতে হয় আমাদের। আমাদের হোটেল থেকে 2টা গাড়ি আছে, আমাদের তরফ থেকে করলে কি সুবিধা হয়, ওনাদেরকে আমরা রুম থেকে সকালবেলায় তুলে দিই, তুলে গিয়ে উপরে আমাদের গাড়িতে বসাই দিই, ঠিক আছে? যেমন বাড়ি থেকে করলে কেউ কেমন হয় কি, কোনো ড্রাইভার ঘুমাই থাকলো, ওনারা ড্রাইভার আসতেছে না, আবার আমাদেরকে বলবে, মানে টাইগার হিল যাওয়ার ব্যাপারে জন্য। আমাদের এখান থেকে করলে কি সুবিধা হয়, কিছু প্রবলেম হলে আমাদেরকে বলতে পারে, দাদা গাড়ি আসেনে বা গাড়ি ড্রাইভার ঝামেলা করছে, মানে আপনাদের দায়িত্ব সেটা। দায়িত্ব সেটা। আচ্ছা, আর কিছু যদি সঙ্গে কোনো পেট থাকে তাহলে কি আপনাদের এখানে অ্যালাউ করা হয়? হ্যাঁ, ওনাদের আধার কার্ড হলে হয়ে যাবে, ভোটার কার্ড হলে হয়ে যাবে, কোনো ডকুমেন্টস এগুলোই লাগে? ডকুমেন্টস এটাই লাগে। ও আচ্ছা, যদি আনম্যারিড কাপল হয় তাহলে কি আপনাদের এখানে রুম দেওয়া হয়? দেওয়া হয়, শুধু ভোটার আই কার্ড জমা দিতে হবে? ভোটার আই কার্ড 2টা লাগে। ঠিক আছে। ওয়াইফাই অ্যাভেলেবেল বলছেন? হ্যাঁ, ওয়াইফাই অ্যাভেলেবেল আছে। আমাদের যে ব্যালকনি এখানে যত ফ্লোরে আছে, সিসি ক্যামেরা সব রুমে আছে, বাইরে আছে, ঠিক আছে? আর সব রুমে গিজার আছে, কোনো অসুবিধা নাই। আমাদের 3 ফ্লোর রুম আছে, 3 ফ্লোরেতে ওয়াইফাই লাগানো আছে। আচ্ছা, আর 24 ঘন্টা ভিউ পয়েন্ট এখান থেকে কিছু? হ্যাঁ, ভিউ পয়েন্টটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রুম থেকে দেখা যায়? হ্যাঁ, রুম থেকে কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ, ফুল দেখতে পারবে। তা সেক্ষেত্রে ভাড়া আপনার একই, যেখান থেকে ভিউ দেখা যায়? আমাদেরকে এমন একটা রুম দেখান যেটা আপনার ভিউ ভালো পাওয়া যাচ্ছে। এখন খালি আছে। আপনার ফোন নাম্বারটা একটুখানি যদি বলে দেন। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা নিয়ে নেন, 8101271126। আমাদের এটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে। এবার ফোন পে বা গুগল পে যা কেন এখানেই করতে পারে, কোনো অসুবিধা। আর যদি কেউ অনলাইন বুকিং করে বা আপনাকে ফোন করে বুকিং করে, সেক্ষেত্রে কি অ্যাডভান্স লাগে? হ্যাঁ, অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করে দিলে তবে আপনার রুম রাখবেন। না আমরা বুঝতে পারবো না কি কোনো কেউ কিছু করছে না। অ্যাডভান্স করলে আমরা কনফার্ম জানিলাম হচ্ছে আগলে তারিখে আসতে পারি, সেটা আমরা এগ্রি করে নেব কিছুদিন আগে বললে। বা অ্যাডভান্স না করলে আমরা তো বুকিং তুলতে পারবো না। আচ্ছা, অ্যাডভান্স কত দিতে হয় মোটামুটি? যেমন কি 5000 টাকা ব্যালেন্স হলো, 1000 টাকা অ্যাডভান্স করে দিলো, হয়ে গেল, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটুখানি রুমটা দেখিয়ে দিন। হ্যাঁ, রুমটা দেখিয়ে দিন।
লক করেছে কি না খোলা আছে বেড আছে বাহ ভালোই তো বাবা আয় আচ্ছা দেখুন এখানে ডবল বেড ভালো বেশ বেডটা খুব সুন্দর হ্যাঁ দেখাচ্ছি আচ্ছা এখানে একটা মিরর আছে আর ড্রেসিং টেবিলই বলে যে বেশ বড় কেন আচ্ছা এখানে জিনিসপত্র রাখা যেতে পারে সাজগোজের বেশ ভালো ব্যবস্থা জগ গ্লাস রয়েছে এখানে একটা টি সাইড টেবিল বেড সাইড টেবিল রয়েছে এখানে বসার একটা ড্রেসিং টেবিলের সামনে ও ওয়ার্ড্রপ রয়েছে বাহ এই ওয়ার্ড্রপটা ভালো যে কোনো পারপাসে আমাদের যেরকম আমরা যে হোটেলটায় আছি ওয়ার্ড্রপ নেই বলে আমাদের ফ্লোরে সব রাখতে হচ্ছে আপনারা এখানে লাগেজ ফাগেজ ঢুকিয়ে দিতে পারবেন ও এখানে ব্ল্যাঙ্কেট পিলো সব কিছু এখানে স্টোর করা বাইরে বেসিন থাকাটা যেমন খুবই জরুরি ওয়াশরুমের ভেতরে যদি বেসিন থাকে তাহলে ধরুন কেউ ওয়াশরুমটা ইউজ করছে তাহলে কেউ হাত ধোবে বা কেউ ব্রাশ করবে বেসিনের জন্য ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রে এখানে একটা বেসিন পাওয়া যাচ্ছে দেখুন মিররও রয়েছে বেসিনের সামনে একটা আর এখান থেকে খুব সুন্দর ভিউও আসছে বাহ ভিউটা বেশ ভালো আর তার সাথে পেয়ে যাচ্ছেন পর্দা দেওয়া আছে দরকার পড়লে সকালবেলা এটা চোখে আলো লাগলেও পর্দা দিয়ে দেওয়া যেতে পারে আর এখানে রয়েছে একটা ব্যালকনি বাবা ব্যালকনিটা বেশ বড় তো এখান থেকে ভিউ পয়েন্টটা দেখে নিন এখান থেকে হ্যাঁ এখন কুয়াশা আছে বলে দেখা যাচ্ছে না এমনিতে সন্ধে হয়ে এসছে এখান থেকে টয় ট্রেন বলুন টয় ট্রেনও দেখা যাবে আর এদিক দিয়ে দেখা যাবে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখুন কি সুন্দর ভিউ পয়েন্ট ভিউটা খুবই ভালো শোনা যাচ্ছে আশা করছি টয় ট্রেনের শব্দ এখান থেকে শব্দ পাওয়া যাচ্ছে দেখাও যাবে এই যে ওয়াশরুম একদম নতুন চুটিটা ওই ঢুকতে ইচ্ছা করছে না সবই তো পরিষ্কার এই দেখুন হ্যাঁ হ্যাঁ এখানে একটা হ্যাঙ্গার রয়েছে আর এখানে দেখুন কল রয়েছে শাওয়ার রয়েছে ওয়েস্টার্ন কোমোট রয়েছে এখানে আর গিজার রয়েছে গিজারের পয়েন্টটা জিজ্ঞেস করছি সবসময় অ্যাভেলেবেল কিনা যেরকম এখানে ওয়াইফাই কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তলা একটা বেশ বড় পাপোশ মানে বেডে ওঠার আগে বেডটাও বেশ ভালো পাপোশ দেওয়া রয়েছে পা মুছে ওঠার জন্য রয়েছে এখানেই মানে বেড সুইচ সুইচ বোর্ডটা একদম কাছে আপনারা চাইলে এখান থেকে চার্জ দিতে পারবেন আচ্ছা দুপাশে দুটো রয়েছে চার্জিং পয়েন্ট অনেকগুলো দিয়েছে চার্জ পয়েন্ট আচ্ছা তো এখানে বসে বসেও চার্জ দেওয়া যেতে পারে এখানেও চার্জ দেওয়া যেতে পারে আচ্ছা আরেকটা কথা এখানে যে গিজার রয়েছে আপনার বাথরুমে তো গিজারটা কি সব সময় জল অ্যাভেলেবেল পাওয়া যাবে নাকি গরম জল সব সময় ও বলতে হবে তারপর অন করে দেবেন আচ্ছা সকালবেলা যখন গেস্ট ঢুকে গেল রুমে হ্যাঁ তখন আমরা 2 ঘন্টা চালু করে দিই আচ্ছা চালু করার পরে আমরা ওখান থেকে আবার অফ করে দিই আচ্ছা আচ্ছা এটা কি সিঙ্গেল না ডবল বেডই তো আচ্ছা যদি সঙ্গে ধরুন একজন মানুষ এক্সট্রা থাকে বা একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে কি এখানে আপনারা এ করেন অ্যাডজাস্ট করে নেন যেহেতু বড় বড় তিনজন থাকলো আমরা করে নিই কোনো প্রবলেম নাই সেভাবে 1-200 টাকা বাড়াই নিই বাহ দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু এই রুমটা তো আরো সুন্দর এই রুমটা কি একই ওই রুমটা না এটা একটু ভাড়া বেশি একই আচ্ছা দেখুন খুব সুন্দর লাগছে এখানে বেডের সামনেই একদম রয়েছে এলইডি রিমোট দেওয়া রয়েছে আচ্ছা আচ্ছা এটা ব্যালকনি নেই কিন্তু এটা খুব সুন্দর রুমটা দেখতে জাস্ট দেখুন রুমটা কিন্তু ভীষণই ভালো লাগছে কত বললে কি অফ সিজনে 1000 বাবা অফ সিজনে 1000 টাকা বলছে আচ্ছা এখানে দেখুন কত বড় একটা মিরর দেওয়া একই ওই রুমের মতোই দুটো ড্রয়ার ইউজ করতে পারবেন আপনারা এখানে চার্জিং পয়েন্ট রয়েছে জগ গ্লাস রাখা রয়েছে টিভি রয়েছে বেডটা বেশ ভালো স্টিলের একটা ঝাঁ চকচকে ডাস্টবিন পাওয়া যাচ্ছে আর এখানটায় দেখুন রয়েছে সোফা টি টেবিল সোফা টি টেবিল এদিকে পর্দা দেওয়া জানলা মানে ও এখান থেকে ভিউ পয়েন্ট কিন্তু সেরকম পাওয়া যাচ্ছে না হ্যাঁ এখানে হচ্ছে আপনাকে রিসেপশনটা এখান থেকে দেখা যাচ্ছে যার জন্য এটা পর্দা ইউজ করে রাখতে হবে আমার মনে হচ্ছে ওই রুমটা ভিউটার জন্য ওই রুমটা ভালো কিন্তু এই রুমটা যদি মানে নতুন কাপল আসেন মানে নতুন বিয়ে টিয়ে হয়ে এই রুমটা একদম মানে সেপারেট আলাদা বেশ ভালো লাগছে নিজের মতো নিজে থাকা এই ওয়াশরুমে একই মোটামুটি মিরর আছে একটা লাইট রয়েছে বেসিন কল এখানে সব সাবান শ্যাম্পু ট্যাম্পু রাখার জায়গা আচ্ছা কোমোড হ্যান্ড এখানে এই তো শাওয়ার রয়েছে বালতি মগ রাখবেন রুমের মধ্যে রয়েছে একটা ডাস্টবিন ওয়াশরুমে রয়েছে বালতি মগ কল এখানেও গিজার রয়েছে হ্যাঙ্গার বাহ খুব সুন্দর পাপোশ রয়েছে পা মুছে ঢুকুন সোফাটা তো আমার দারুণ লাগছে দেখতে যাই না কেন সোফাটা আর টি টেবিলটা খুব সুন্দর এখানে এই ওয়াল ওই রুমের মতোই এখানে ওয়ার্ড্রপ
অফ সিজনে 1000 টাকা, সিজনে 2000 টাকা, খুবই ভালো। আর এই মানে এই জায়গাটা দার্জিলিং স্টেশনের কাছে, এই জায়গাটা এমনই একটা লোকেশন, এই লোকেশনটা থেকে আপনি সব কিছু কাছে পাবেন। দার্জিলিং স্টেশনে টয় ট্রেন এখান থেকে উঠতে পারবেন, এখান থেকে মেল বেশি দূরে নয়, চক মার্কেট, আমরা চক মার্কেট থেকে হেঁটে হেঁটে এলাম, হ্যাঁ সমস্ত কিছু, লোকেশনটা খুব ভালো। আর সিঙ্গেল কোনো রুম, এটা হচ্ছে রিসেপশনে, দেখুন বসার জায়গা আছে, সোফা টোফা করা, আপনি যদি ওয়েট করতে হয় এখানে সোফায় বসে ওয়েট করতে পারবেন। এই যে রিসেপশন, এই ভাইয়া থাকেন, ওনার ফোন নাম্বার দেওয়া আছে। সিঙ্গেল কোনো রুম? ও আচ্ছা আচ্ছা, সিঙ্গেল রুম ইনাদের নেই, এদের সব ডবল রুম। আচ্ছা আচ্ছা, একটা খালি 3 বেড রুম রয়েছে আর বাদবাকি সব ডবল বেড। আর ভাড়া সবার সব রুমের একই? যেটা রুম আছে ওটা একটু বেশি আছে, অফ সিজনে আসলে ওটা 1500 টাকা, হ্যাঁ সিজনে আসলে আপনার মিনিমাম 2800-3000 টাকা। আচ্ছা, মানে মোটামুটি হাফ হচ্ছে, অফ সিজনের থেকে সিজনে আপনাদের ডবল ভাড়া হচ্ছে। আর অন্যগুলো জায়গায় 4 জন থাকতে পারে, কিং সাইজ বেড আছে, আর ডবল বেডেতে 3 জন করে থাকতে পারে। বেশ সুন্দর সাজানো গোছানো ছিমছাম এই হোটেলটা, কিন্তু আপনারা আসতে পারেন। ফোন নাম্বার দেওয়া রইলো, উনি নিজে আপনাদেরকে বলে দিলেন, তো যোগাযোগ করে নেবেন ওই নাম্বারে। একদম দার্জিলিং স্টেশনের কাছে, একদিকে টয় ট্রেন আর একদিকে পড়ছে কাঞ্চনজঙ্ঘা, এই হচ্ছে ভিউ। ফ্রেন্ডস, আমরা এখন মলের একদম পাশে একটা রেস্টুরেন্টে ঢুকছি। এখানে বিরিয়ানির প্রাইসটাও জিজ্ঞেস করবো, আর একটুখানি খিদেও পেয়েছে, অল্প কিছু খাওয়াও যাবে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রয়্যাল খানা খাজানা, ঠিক আছে? এখানে প্রাইসগুলো সব পরপর দেওয়া আছে। এই রেস্টুরেন্টে কিন্তু যেরকম সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে যাচ্ছেন, আর তার সাথে দেখুন খুব সুন্দর সাজানো গোছানো, আর খাবার দাবারের প্রাইস কিন্তু একদম রিজনেবল, ঠিক আছে? তো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দাদা দাঁড়িয়ে আছে এখানে, কথা বলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, চিকেন বিরিয়ানি কত আপনাদের? 190। আর মটন বিরিয়ানি? আর হাফ প্লেট আলাদা করে বিক্রি হয় আপনাদের? না, বিরিয়ানি হয় না। আচ্ছা, আর ভাত থালি নিতে গেলে ভেজ থালি? 130। ভাজা হবে, বড়ি সবজি হবে, ডাল হবে, ভাত হবে, পাঁপড় হবে, স্যালাড হবে। আর যদি এক থালি নিতে যায় তাহলে কত প্রাইস? এক থালি আপনার 160। 160। ফিশ থালি? ফিশ থালি 190, চিকেন থালি 190। দেখুন বেশ রিজনেবল আছে, কিন্তু প্রাইসটা রিজনেবল দেখেই আমি এটা এখানে রিভিউ দিতে ঢুকলাম। এটা কিন্তু রিভিউ দেওয়ার কথা ছিল না আমার, ভেতরে ঢুকেছিলাম আমরা একটু খেতে, মানে কত তার প্রাইসটা রিজনেবল দেখে শেয়ার করার জন্য, আপনাদের সঙ্গে যাতে শেয়ার করি আপনাদের সুবিধার জন্য। আপনারা দার্জিলিং ঘুরতে এলে এটা একদম মেলের কাছে রেস্টুরেন্টটা বলে, এর প্রাইসগুলো কত কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ন্যাক্স জাতীয় কিছু পাওয়া যায় আপনার? আর কি কি পাওয়া যায় তাছাড়া, ভাত রুটি ছাড়া? আমার ইন্ডিয়ান খানা পাওয়া যাবে, আপনার চাইনিজ খানা পাওয়া যাবে, মাঞ্চুরিয়ান হবে, রাইস ফ্রাই হবে, চিকেন ফ্রাই, আচ্ছা চাইনিজ, কন্টিনেন্টাল আর ইন্ডিয়ান সব রকমই পাওয়া যাবে তাই বলছেন? ললিপপ, মাঞ্চুরিয়ান, বার্গার, হ্যাঁ বার্গারও পাওয়া যাবে আপনার। আচ্ছা ঠিক আছে। তারপরে মকটেল হয়ে যাবে। আরেকটা জিনিস দেখুন, কলকাতার মিষ্টি কিন্তু এখানে এসে মিস করবেন না। দেখুন পান্তুয়া আর রসগোল্লা নয়ন গুড়ের, এটা দেখেই আরো বেশি ভালো লাগলো। আর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসবও পেয়ে যাবেন। হ্যাঁ দই, ব্রেকফাস্টও পাবেন। আচ্ছা, ব্রেকফাস্টে কি করেন আপনারা? রুটি? না, রুটি হয়ে যাবে আপনার, আলু কচুরি হবে, আলু পরোটা। আচ্ছা, সবজি হবে, তারপরে পনির। প্লেটগুলো একটুখানি বলতে থাকুন। আলু পরোটা কত প্লেট? আলু পরোটা পর পিস আপনার 50 টাকা, পার পিস 50 টাকা করে আলু পরোটা। আর তার সঙ্গে সবজি এমনি দেবেন আপনারা? সবজি আপনার ই থাকবে, দই থাকবে, আচ্ছা, আচার থাকবে, পিকলস। ও আচ্ছা আচ্ছা, ওটা ওর সঙ্গে ইনক্লুডেড, মানে আলাদা করে ওর জন্য প্রাইস দিতে হবে না, ঠিক আছে। আর যদি রুটি খায় তাহলে কত থালি পড়ছে? 130 টাকা। কটা থাকে রুটি? রুটি আপনার 5টা থাকবে। আচ্ছা, 5টা রুটি, সবজি এগুলো সব মিলিয়ে 130। আর পুরির থালি? পুরি আপনার 80 টাকা। 80 টাকা করে, 4টে করে পুরি। 4টা পুরি, সবজি। আচ্ছা, মিষ্টি দেন তার সাথে? না, মিষ্টি দেন না, মিষ্টিটা আলাদা করে নিতে হবে। 30 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবুও দেখুন, এমনিতেও হিল স্টেশনে একটুখানি দাম একটু কস্টলি হয়, কিন্তু এখানে অনেকটা রিজনেবল দেখলাম বলে আপনাদেরকে শেয়ার করছি। এখানে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, দই, মিষ্টি সব কিছু পেয়ে যাবেন। তাছাড়া ব্রেকফাস্ট করতে পারেন, ডিনারে ভাত, বিরিয়ানি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস হয়, বিরিয়ানি হয় যখন। আচ্ছা, সব কিছু পেয়ে যাবেন। এই হচ্ছে বেশ সুন্দর সাজানো গোছানো। হ্যাঁ হ্যাঁ, আর সব থেকে বড় কথা, বেশি ভিড়ভাড়টা নেই, মানে এখনও এটা একটুখানি যেহেতু ভেতর দিকে, অত মনে লোকে মনে টের পায়নি। সিজন টাইমে কি ভিড় হয় নাকি এরকম ফাঁকাই থাকে? না না, অনেক ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আচ্ছা, এটা এই সময় বলে তাই জন্য ফাঁকা দেখছি। এক মাসও হয়নি আমার দোকান। ও, 1 মাসও হয়নি, একদম নতুন রেস্টুরেন্ট এটা। আচ্ছা, রাতেবেলা লোকে ডিনার করতে, লাঞ্চ করতে সবাই আসছে এখানে, ভিড় হচ্ছে? আচ্ছা, আমরা তো জানতাম না। যেন গোছানো, ভাল লাগবে আপনাদের এসে বসে। এই দেখুন, হ্যাঁ আমরা একটু কিছু অর্ডার দিলাম। এই দেখুন, এখানে একটা বড় সোফা রয়েছে,
ফ্যামিলি মিলে যদি আসেন বা গ্রুপে আসেন, দেখুন এই সোফাটা বসা যেতে পারে, সোফা, এদিকে চেয়ার, একটা বড় টেবিল, তাছাড়া ছোটো ছোটো টেবিল চেয়ার তো রয়েছে। এই দেখুন দুপাশে দুটো বড় সোফা। আচ্ছা ওই ধরুন দুজন কাপেল এলো, তাহলে কি আলাদা করে বসার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, এমনি পর্দা দেওয়া আলাদা কেবিন মতো কিছু আছে? নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো লাগলো। এই যে পাপা মিষ্টি খাচ্ছে। কেমন পাপা মিষ্টি? ঠিক আছে, আমাদের কলকাতা মতো। পাপা সকাল থেকে আজকে শরীরটা ভালো ছিল না, ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, দুর্বল হয়ে গেছে, সেই জন্য আজ মুখ খিদে পাচ্ছে ওর। ভালো তো? ঠিক আছে। আচ্ছা, বিল্ডিং থেকে কাছেই একটা সিঁড়ি আছে, আপনার 10টা 12টা সিঁড়ি নামলেই আপনার হোটেলটা পাওয়া যাবে। মানে এটা যে বেলে যাওয়ার যে সিঁড়িটা এই রোড থেকে, হ্যাঁ এটা তো ইয়ে মার্কেট, চক বাজার মার্কেট। হ্যাঁ, এখান থেকে চক বাজার চলে যাবে, এই আমার দোকান থেকে 2 মিনিট 3 মিনিট গেলে মেল। আচ্ছা, আর সিঁড়ির মাঝখানে ঠিক আপনার রেস্টুরেন্টটা, মানে কয়েকটা সিঁড়ি নামতে হবে। চার্লি হোটেল দেখবেন, চার্লি হোটেল নিচে না, ফার্স্ট ফ্লোরে আছে। চার্লি হোটেলে বিল্ডিং থাকবে। আচ্ছা, ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, আপনারা জেনে নিলেন। এখানে কিন্তু খাবার দাবারটা বেশ ভালো পাওয়া গেল, আর বেশ প্রাইসটাও রিজনেবল, সেই জন্যই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম নতুন রেস্টুরেন্ট, দেখে নিন, বেশ সাজানো গোছানো, ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে বসে খেতে পারবেন। আমরা মোটামুটি অনেক কটা রেস্টুরেন্টে ঘুরলাম তো খাওয়ার জন্য 3 দিন ধরে, তো দামটা সে তুলনায় মনে হলো রিজনেবল, সেই জন্যই বলা। লোকেশনটা একদম মেলের সামনে, মানে চকবাজার দিয়েও আসা যাবে, আবার মেলে গেলে এখান থেকেও যাওয়া যাবে, একদম কাছাকাছি। এটা ফোন নাম্বার না আপনার? আচ্ছা, ফোন নাম্বারটা একটু দাঁড়ান দেখিয়ে দিই ভালো করে। এই হচ্ছে এই রেস্টুরেন্টের ফোন নাম্বার। আচ্ছা, আপনারা কি হোটেলের রুমে যদি কেউ অর্ডার করে, আপনারা সেটা কি ডেলিভারি করে দেন? মানে হয়নি। আচ্ছা, সকালে ব্রেকফাস্ট পেয়ে যাবেন, দুপুরের লাঞ্চ থেকে আরম্ভ করে ডিনার, আর তাছাড়া মিষ্টি দই, রাতের খাবারটা কেউ নিয়ে গিয়ে হোটেলে গিয়ে খেয়ে সেটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে সব রকম সিস্টেম এখানে পাবেন, তো যোগাযোগ করে নেবেন এই নাম্বারে। আপনার নামটা বলুন দাদা? অরুণ গুপ্তা। অরুণ গুপ্তা, ওকে, থ্যাংক ইউ। মানে যেগুলো একটু নাম করা রেস্টুরেন্ট, সেখানে তো একদম গলা কাটা দাম। সত্যি বলতে আমরা ওই কি জানো 16 আনা বাঙালিয়ানা, চিন্তা করে দেখুন 1500 টাকা শুধু ননভেজ একজন পার্সনের জন্য, মানে সবার পক্ষে তো সম্ভব না। অনেক সময় নাম শুনে ইউটিউবে দেখে দেখে আমরা চলে যাই বড় বড় জায়গায়, কিন্তু বসে তখন পরে জানতে পারি যেটা এত দাম। সেই জন্য রিজনেবল প্রাইস যেগুলো, সেগুলো জেনে বুঝে যাওয়াই ভালো। এফোর্ড করতে পারেন তাহলে আপনি গেলেন, আর যদি আপনি না পারেন তাহলে তো মানে গিয়ে একটা সমস্যায় পড়া না। চেষ্টা করেছি একটু কমের মধ্যে যেখানে খাওয়া দাওয়া পাওয়া যায় সেই রেস্টুরেন্টগুলো, কম অথচ ভালো। এগুলো দেখুন খুব সুন্দর রেস্টুরেন্ট, সাজানো গোছানো, একদম নতুন রেস্টুরেন্ট। অনেকে খবর জানেন না, তাদের জন্য এখানে আসবেন যারা দার্জিলিংয়ে, এখানে একবার ভিজিট করে যাবেন, অবশ্যই ভালো লাগবে। আমরা তো জাস্ট রিভিউ দিতেই ঢুকেছিলাম, দেখে ভালো লেগেছে। এনারা এখন জোর করে চা খেয়ে যায় তো খাই, তো চা খেয়ে খাই নেই। পাপা খেয়ে চাটা ভালো, সত্যিই চাটা খুব ভালো। ওই জন্য আমি বলছি তাহলে একটুখানি ব্ল্যাক টি দিয়ে দিন। চার জন্য জোর করছে, আমরা বলছি না দুধ চা খান, দুধ চা খান, আমাদের এখানকার দুধ চা খুব স্পেশাল। সত্যি দুধ চাটা খুবই ভালো, মানে এলাচ টেলাচ দিয়ে করা, বেশ অনেকটা দুধ দিয়ে করা, দেখুন হেভি টেস্টি। এখানে চাটাও আপনারা টেস্ট করে দেখতে পারেন। আমি চা খাই না, কিন্তু আমার চাটা হেভি টেস্টি লাগছে, মানে পুরো এলাচ টেলাচ দিয়ে করা, ঘন দুধ দিয়ে পুরো করা। মালাই চা বলে না, সেইটাই। এমনি চাটা কিনে খেতে গেলে কত प्राइस कितना पड़ता है? 20 रुपीज़, ओनली 20 रुपीज़। চাটা কিন্তু সত্যি টেস্টি, এমনিতেই চা 20 রুপিস করেই সব জায়গায়। এটা বেশ ভালো লাগছে চাটা, সত্যি এখানে চাটা খেয়ে দেখবেন একবার, যারা চা খেতে ভালোবাসেন পারফেক্ট। চাটা কেমন লাগছে পাপা? ভালো, আলাদা একটা ফ্লেভার আছে, মানে সত্যি বোঝা যাচ্ছে যে একটা ইউনিক ব্যাপার আছে, সিগনেচার টেস্ট আছে।
আর দামটা এমন কিছু বেশি না, 20 টাকা। 20 টাকা তো এমনিতেই দার্জিলিং সব জায়গায় চা দেখছি, ঝাঁ চকচকে যাকে বলে। পাপা লাইক দিয়ে দিয়েছে, আপনারাও চটপট লাইক দিয়ে দিন ভিডিওটাতে। আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখুন, এই হচ্ছে ক্লক টাওয়ার, আর এর পাশ দিয়ে এই যে কয়েকটা মাত্র সিঁড়ি নেবে এই রেস্টুরেন্টটা, মাত্র কয়েকটা সিঁড়ি এখানে নামতে হবে। আমরা তো জানতাম না, আমরা ঘুরে 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 গেছি চকবাজার, কিন্তু দেখুন এখান থেকে চকবাজারও খুব কাছে। এই যে ক্লক টাওয়ার, এখানে কটা সিঁড়ি নামলে এই যে রেস্টুরেন্ট, আর একদম নিচে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।